নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আজ আমি সোয়াবিন ভর্তা বানিয়ে দেখাবো। ভর্তা তো অনেক রকমভাবে খেয়েছেন, তো আজকে অন্যরকমভাবে একটু সোয়াবিনের ভর্তা বানিয়ে দেখাবো। তো তার জন্য সোয়াবিন নিতে হবে। এই যে 1 বাটির মতো সোয়াবিন নিয়ে নিয়েছি। সোয়াবিনটাকে আমি 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই সোয়াবিনটাকে তুলে আমি একটু সেদ্ধ করে নেব। তো খুব বেশি সেদ্ধ করব না, একটু জলটা ফুটে এলে 2 মিনিটের মতো ফুটন্ত জলে রেখে তারপরেই হয়ে যাবে সোয়াবিনটা। তো এই সোয়াবিনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ভেজানো সোয়াবিনটা, আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নুন দিয়ে দেবো জলটার মধ্যে, যাতে সেদ্ধর সময় সোয়াবিনের ভেতরে নুনটা ঢুকে যায়। তো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো, নেড়ে একটু সেদ্ধ হতে দিয়ে দেবো। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি দেরি লাগে না। আর যেহেতু ভেজানো আছেই সোয়াবিনটা আগের থেকে, তার অর্ধেক হয়েই গেছে। এই যে ফুটে উঠেছে। এবার কিন্তু এটা 2 মিনিটের বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, কারণ খুব বেশি একদম নরম হয়ে গেলেও খুব খারাপ। তো এইভাবে সেদ্ধ করে নিলাম। এবার এগুলোকে আমি তুলে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা জল দিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। আর এখানে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে 2 চামচের মতো এখানে মুসুর ডাল দিয়েছি, আর 2 চামচ এখানে বাদাম দিয়েছি, আর 1 চামচের মতো এখানে আমি কালো সর্ষে দিয়েছি। এই তিনটেকে জল দিয়ে বেটে নেব আমি। তো এই তিনটেই এখানে ব্যবহার করব ভর্তাটা তৈরি করার জন্য। তো একটু কড়াইয়ের মধ্যে দিয়ে একটু গরম করে নেব, মানে খুব বেশি ভাজা হবে না। আর একটা শুকনো লঙ্কা আমি এর সঙ্গে দিয়েছি। তো আপনারা ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এই ভর্তার মধ্যে লঙ্কাটা অ্যাড করবেন। তো আমার খুব বেশি ঝাল হয়ে গেলে ছেলে খেতে পারবে না, সেই কারণে আমি এখানে একটা শুকনো লঙ্কা ব্যবহার করলাম, আর পরে আমি কিছুটা কাঁচা লঙ্কা ব্যবহার করব সেই কারণে। আর এখানে আমি একটা লাউ পাতা নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের লাউ পাতা নিয়েছি। আর লাউ পাতাগুলোর বেশ খসখসে থাকে, সেই কারণে আমি 10 থেকে 15 মিনিট ধরে নুন দিয়ে নর্মাল জলে ভিজিয়ে রেখে দিয়েছি, নুন একটু দিয়ে। তাহলে দেখবে 10 মিনিট পর অনেকটা নরম হয়ে যাবে পাতাটা, আর ওপরের যে খসখসে ভাবটা অনেকটা কমে যায়, সে কারণে ভিজিয়ে রেখে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে পাতা 3-4টেও ব্যবহার করতে পারেন, তবে আমি একটা বড় পাতা দিয়ে এটা করে দেখাবো আজকে। তো এটা ভাজা হয়ে গেছে, একটু মানে জাস্ট গরম হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। তো ওটা তুলে আমি ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা করে ওটা বেটে নেব আমি। এদিকে আমি কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার সোয়াবিনগুলো দিয়ে ভেজে নেব ভালো করে। আর সোয়াবিনটাকে বেটে নিয়েছি, এই যে ভেজে নিয়ে বেটে নিলাম। আর ওই যেটা বাদাম, মুসুর ডাল, শুকনো লঙ্কা, সর্ষে বাটা, সেই বাটিটার মধ্যে বেটে রেখেছিলাম, তার মধ্যে কিন্তু এই সোয়াবিনের পেস্টটা আমি দিয়ে দিলাম। তবে সোয়াবিনটা বাটার সময় খুব বেশি জল দেবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু বাদ দিয়ে কিন্তু বেশি জল দেবেন না। দিয়ে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আর 1 চামচের মতো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ যে কোনো ভর্তার রেসিপি সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে। আর 1/2 চামচের মতো এখানে কাস্তুরি মেথি দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু যদি ফ্রেশ ধনেপাতা থাকে সেটাও কিন্তু এখানে বেশ বেশি পরিমাণে একটু দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। এবার সমস্ত জিনিসকে ভালোভাবে চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা সমস্ত জায়গায় মিশে যায়, নুন এবং চিনিটা। এটা হয়ে গেল। এবার আমি এই যে লাউ পাতাটার মধ্যে নিয়ে নিয়েছি, লাউ পাতাটা তার মধ্যে এই যে সয়াবিনের পেস্টটা দিয়ে দেব। তা একদম সহজভাবে বানিয়ে দেখাচ্ছি, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। অনেক রকম ভর্তার রেসিপি আপনারা ট্রাই করেছেন, তো সয়াবিনের ভর্তাটাও অবশ্যই ট্রাই করুন। আর প্রোটিনে ভরপুর এই সয়াবিনের ভর্তা, বাচ্চাদের তো দিতে পারেন, খুবই হেলদি একটা রেসিপি। তো এইভাবে দিলাম, এবার এইভাবে একটু মুড়ে দিচ্ছি। তো এখানে চাইলে আমি বারবার বলছি যে পাতার পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন, যদি ছোটো পাতা থাকে সেক্ষেত্রে 3-4টে পাতা দিয়েও কিন্তু করতে পারেন। তবে অবশ্যই নুন জলে কিন্তু 1/2 ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখে দেবেন, তাতে নরম হয়ে যাবে পাতাটা। আর এভাবে এই সুতো দিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে বেঁধে নেব এটা। আর আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল সকল বন্ধুদের। তো এভাবে ভালো করে মুড়ে দিলাম। এবার এটাকে আমি আর কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা জল গরম হতে দিয়ে দিয়েছি আগের থেকে। এই যে জলটা গরম হচ্ছে, খুব ভালো করে জলটাকে আগে গরম করে নিতে হবে, কিন্তু ঠান্ডা জলে দেওয়া যাবে না। আর ততক্ষণে এই যে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালারের যেরকম সুতির কাপড় নেবেন,
দিয়ে এভাবে এই পাতাটাকে এইভাবে ভালো করে মুড়ে বেঁধে নিতে হবে। তো এটা চাইলে আপনারা ভাত ভাত যখন করেন সে ভাতের হাঁড়ির মধ্যেও কিন্তু এটা ঢুকিয়ে করে নিতে পারেন, 10 থেকে 15 মিনিট করে তারপর তুলে নেবেন। কিন্তু আমার যেহেতু ভাতটা আজকে আগে হয়ে গেছিলো, তো সেই কারণে আমি এভাবে কড়াইয়ে জল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ভাতের মধ্যে করেও এটা করতে পারেন, তাই এর নাম সয়াবিন ভাতে। তো ভাতের মধ্যেও আপনারা কিন্তু সেদ্ধ করে নিতে পারেন, অনায়াসে হয়ে যাবে, এভাবে আলাদা করে আর করার প্রয়োজন পড়বে না। তো আমি এভাবে আলাদা করেই দেখাচ্ছি। তো এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দেখুন খুব বেশি জল আমি দিইনি। তো এভাবে দিয়ে আমি 10 মিনিট করেছিলাম, 10 মিনিট করে বেশ ভালো করে গরম করে আছে এখনও। তো ঠান্ডা করে নেব, সে কারণে এইভাবে চিমটের সাহায্যে একটু তুলে নিচ্ছি, কারণ দেখলাম কাপড়টা ছুঁতে পারছি না, প্রচণ্ড গরম আছে সে কারণে। তবে 10 মিনিটের বেশি আর করার প্রয়োজন নেই। তো এক্সট্রা যে জলটা আছে এভাবে ধরে রাখলে কিছুক্ষণের মধ্যেই ঝরে যাবে। এবার তুলে নিলাম, তো এভাবে একটু জলটা ঝরিয়ে নিচ্ছি, দিয়ে তারপর একটু খুলে নিচ্ছি। তো বেশ গরম আছে, আর আমার করতেও এটা একটু দেরি হয়ে গেছিলো। এবার আপনাদের সময় থাকলে একটু ঠান্ডা করে এগুলো কাজটা করবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। তো আমার এই যে হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, আর পাতাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সুতোটাকে আমি বাঁধা আছে এই জায়গাটা একটু কেটে নেব। তো এভাবে অনায়াসে আপনারা কিন্তু একটা হেলদি রেসিপি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। বাচ্চা কেন, বড়রাও খেতে পারে এই রেসিপিটা, খেতেও কিন্তু খুব সুন্দর হয়, বারবার বলছি। তো এইভাবে করে এবার সুতোটাকে আমি কেটে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেল দেখুন। আর আপনারা চাইলে কিন্তু লাউ পাতাটা একটু বেশি পরিমাণ দিতে পারেন। তো লাউ পাতাটা কিন্তু আমি মেখে দিলাম এর সঙ্গে, লাউ পাতাটা কিন্তু ফেলিনি, এই কারণেই লাউ পাতা দেওয়া। আর কুচনো লঙ্কা দিয়ে দিলাম, আবারও 1 চামচ আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেশ ধনেপাতাটাও আবার অ্যাড করতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। চাইলে কারি পাতাও এখানে অ্যাড করতে পারেন, তৈরি করার সময় আমার দেওয়া হলো না। তো এবার দিয়ে একটু গরম আছে সেই কারণে খুন্তি দিয়ে আমি এভাবে মেখে নিচ্ছি। আর দেখুন লাউ শাকটাও মাখা হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো আমি মাঝে মধ্যে এটা বানাই, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। এবার হাত দিয়ে আমি এই যে একটু থেসে নিলাম, এগুলোকে মেখে নিলাম, ভালো লাগবে। আর গোল করে একটু সামনে করে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। তো এবার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমার, এই যে একটু জড়ো করে দিলাম এটাকে দেখতে ভালো লাগবে বলে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ঝটপট একটা হেলদি রেসিপি এভাবে বানিয়ে ফেলুন। আজকের মতো এই পর্যন্ত।